আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি। নির্বাচন সংক্রান্ত নিউজ, আশা করি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন। নির্বাচনের আগে সংস্কারের পথনকশা চায় এনসিপি, এটা হেডলাইন করেছে নিউজটির। চলুনের ভেতরে কি লিখেছে আমরা দেখি। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংস্কারের পথনকশা চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে নিজের সরকারি বাসভবন যমুনায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অধ্যাপক ইউনূস আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই তাগিদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির যুগ্ম জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা শারমিন প্রথম আলোকে বলেন, আমরা সংস্কারের রোডম্যাপ বা পথনকশা চাইছি। সেই রোডম্যাপের যে কাজগুলো ঠিক করা হবে সেই কাজগুলো বাস্তবায়নের জন্য যৌক্তিক সময় নির্ধারণ করা উচিত। তিনি বলেন, এই মুহূর্তে আমরা যে ধরনের কার্যক্রম দেখছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন জাগছে যে এসব কার্যক্রমের ওপর সরকারের পুরো তত্ত্বাবধান বহাল আছে কিনা। সরকারের পক্ষ থেকে নির্বাচনের উদ্দেশ্যে যেসব কর্মসূচি নির্ধারণ করা হবে সেগুলোর উপর ভিত্তি করে সময় নির্ধারণ করাই যুক্তিযুক্ত। তাড়াহুড়ো করতে হবে বা দেরি করতে হবে এনসিপির এমন কোনো চিন্তা নেই। উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার যদি 3 মাসেও শেষ করা যায় তাহলে 3 মাসের পর নির্বাচন হলেও আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। সরকারের ওপর রাজনৈতিক চাপ আছে, আমাদের দিক থেকেও চাপ আছে। যে ধরনের নির্বাচন বাংলাদেশের জন্য ভালো হয় সেই ধরনের নির্বাচনের দিকে তারা যাতে অগ্রসর হন সেই চাপও আমরা দিচ্ছি। সামান্তা শারমিন আরও বলেন, ডিসেম্বর, জুন বা ডিসেম্বরের আগে যেটাই হোক সংস্কারের রোডম্যাপটা আগে পেতে হবে। যেসব রাজনৈতিক দল নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে তাদের খুশি করার জন্য এ ধরনের মন্তব্য প্রধান উপদেষ্টার তাগিদ করা ঠিক হবে না। কিন্তু সামনে যদি পথনকশাটা থাকে তাহলে সেটা নিয়ে সব দলই আলাপ করতে পারে। এই কাজ করতে হবে, তাহলে যৌক্তিক সময় কী হওয়া উচিত? তিনি বলেন, 3 মাস বা 6 মাস অথবা 1 বছর যেটাই হোক না কেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তো আমাদের সামনে পথনকশা নেই। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। নানান রকমের নির্বাচন নিয়ে নানান রাজনৈতিক দলের নানা ধরনের বক্তব্য, সেই বক্তব্যের মাঝ থেকে আপনাদেরকে তুলে নিতে হবে নির্বাচন সংক্রান্ত জিস্ট খবরগুলো। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হন, দেশে অথবা বিদেশে আপনারা যেখানেই থাকেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।